কথা আসলে কি নির্বাচনের যে এসব বিভিন্ন পর্যালোচনার দৌড়াদৌড়ির মাধ্যমে আমি একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, তো সেটাই আজকে একটু বলতে যাচ্ছি খুলাতে। দর্শকরা, দিলীপ শইকিয়াকে নিয়ে পুরনো বিজেপিরা যেভাবে আশাবাদী হয়েছেন সেভাবে আশাবাদী হওয়ার তেমন কোনো কারণ আমি দেখছি না। আপনারা যদি ওনাকে দিলীপ শইকিয়ার নলবাড়ির যে ঘটনাটা ঘটেছিল, দিলীপ শইকিয়া ধমক দিয়েছিলেন মন্ডল বিজেপি সভাপতিকে, তারপর মন্ত্রী জয়ন্তমল্ল বল্লকে, জয়ন্তমল্ল বড়ুয়াকে, তারপর যে একটা ভাইরাল হয়েছিল এবং অনেকেই ভেবেছেন যে দিলীপ শইকিয়া শক্ত হাতে দলের হাল ধরেছেন এবং দলে পুরনোদের একটা জায়গা এবার হবে, সুনিশ্চিত হবে, এরকম একটা ধারণা অনেকে করেছিলেন। এবং দলে যে অনেকে আসলে যেটা বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে একটা শক্ত রাশ দলের মধ্যে রয়েছে, সেটা কিছুটা আলগা হয়েছে দিলীপ শইকিয়া আসে, এরকম একটা ধারণা অনেকে করছেন। কিন্তু আমি আমি এই কিন্তু আপনারা দিলীপ শইকিয়ার এই বক্তব্যটা দেখেন। They don't lose temper in public places. They don't lose temper in public places. They don't lose temper in public places. তিনি কি বলছেন যে শর্ট টেম্পার হয়ে গেছেন তিনি, এরকম কথা বলা উচিত নয়, যদিও ওটা ৩-৪ দিন আগের কথা। কিন্তু আমি সেই ৩-৪ দিন আগের কথা কি পরের কথাটা বলছি না, আমি তারই বক্তব্য থেকে একটা কথা আমি আপনাদেরকে আনতে চাইছি। আমার যেটা ধারণা হচ্ছে, বা আমার নয়, অনেক রাজনৈতিক নেতার সঙ্গে আমি সাংবাদিকদের সঙ্গে আমি আলোচনা করেছি যারা নির্বাচনের বিষয়বস্তু রাজনীতিবিদ থেকে শুরু করে, দিলীপ শইকিয়াকে যেভাবে দেখানো হচ্ছে একটা আলাদা প্রতীক হিসাবে বিজেপি দলে, যে তিনি পুরনোদের মর্যাদা দিচ্ছেন এবং হেমন্ত বিশ্ব শর্মা একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি বিজেপিতে হাজির হয়েছেন, বিজেপিতে প্রতিষ্ঠিত হচ্ছেন, এরকম একটা ধারণা তৈরি করা হচ্ছে, অনেকেই করছেন। কিন্তু আমার যেটা ধারণা হচ্ছে এরকম কিছু নয়। কেন নয় আমি একটু আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাচ্ছি। এই যে ঘটনাটা আমি বললাম যে পরের দিন, দুদিন পরে হিমন্ত দিলীপ শইকিয়া বললেন যে তিনি ক্ষমা টমা চেয়ে নিলেন, যে শর্ট টেম্পার করা তার ঠিক হয়নি। তারপর ধমক দেওয়ার পর বলছে মরমের ধমক, তার ভালোবাসার ধমক, অর্থাৎ তিনি তার যে শক্ত অবস্থান থেকে সরে এসেছেন। আপনি যদি প্রথম দিন যদি আপনি দেখেন, দিলীপ শইকিয়া প্রথম যখন বিটিসি নির্বাচন যখন হওয়ার আগে দিলীপ শইকিয়া বলেছিলেন যে বিজেপি একা লড়বে, বিজেপি একা লড়বে না, জোট বেঁধে লড়বে। এর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে বড়োল্যান্ডে বিজেপি একা লড়বে। কিন্তু সভাপতি হওয়ার পর দিলীপ শইকিয়া বলেছিলেন যে না, জোট বেঁধে। তারপর কি হলো, তিনি নিজেই বললেন না, বিজেপি একা লড়বে। তো অর্থাৎ মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই তিনি মেনে নিয়েছেন, এবং এই ক্ষেত্রেও দেখলাম এই কথাটা। তাহলে আপনারা বলবেন যে তো পুরনো নেতাদের জানা হচ্ছে। দেখুন, রাজনীতিতে অনেক কিছু করতে হয় দেখানোর জন্য। এই যে পুরনো নেতাদের ডেকে আনা হচ্ছে এবং সংবর্ধনা দেওয়া হচ্ছে, এটা একটা ইমেজ তৈরি করার জন্য যে দিলীপ শইকিয়া পুরনোদের খুব মর্যাদা দিচ্ছেন। এছাড়া দিলীপ শইকিয়া একজন আহোম, তো তাকে সভাপতি করার মাধ্যমে আহোমদেরও খুশি করা গেল। কারণ একটা আহোমদের মধ্যে বিজেপির জনপ্রিয়তাটা কমছে, এটা আপনারা গত লোকসভা নির্বাচন এবং সাম্প্রতিক বিধানসভার উপনির্বাচনের ফলাফলে আপনারা বুঝতে পেরেছেন। এটা নিয়ে বিজেপি নেতৃত্ব অনেকটা চিন্তিত। উজান আসামে দলের যে জনভিত্তি কমেছে এবং শুধুমাত্র বাঙালি এবং হিন্দিভাষী বিহারি মারোয়াড়িরা বিজেপির কমিটেড ভোটার রয়েছে, অসমিয়ারা তেমনভাবে নন, এটা বুঝতে পেরেই দিলীপ শইকিয়াকে এখানে সভাপতি করা হয়েছে। তাই যারা দিলীপ শইকিয়ার মধ্যে একটা বিপ্লবী দিলীপ শইকিয়াকে খুঁজছেন, তারা আসলে ভুল করছেন। এই সমস্ত কিছু একটা আমার মতে একটা পরিকল্পিত। দিলীপ শইকিয়া সভাপতি হবেন, দিলীপ শইকিয়া পুরনোদের, কারণ পুরনোরা রেগে গেলে মুশকিল। এখন চিন্তা করুন, রাজন গোহাই থেকে শুরু করে যদি পুরনো নেতারা যদি রেগে যান, তাহলে দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং দিলীপ শইকিয়াকে সামনে রেখে তাদেরকে আনা হলো, এবং এটা অনেকটা এটা অনেকটা দেখানোর মতো যে আমি পুরনোদের আনছি। কারণ এই কাজটা কলিতা করালে আর আসবেন না। কলিতা যদি গিয়ে বলতেন এখন, ধরুন কলিতা যদি গিয়ে এখন বলতেন রাজেন গোহাইকে যে আপনি আসুন, আপনাকে গামছা মানবে না, পড়বেন না। কিন্তু দিলীপ শইকিয়া থাকায় তিনি গামছা পরেছেন, এসেছেন এবং খুশি হয়েছেন। অনেক পুরনো নেতারা এসেছেন। তাই এই যে একটা দিলীপ শইকিয়াকে দিয়ে যে একটা পুরনোদের মনের যে ক্ষত, সেই ক্ষতে একটা প্রলেপ লেপার যে একটা প্রক্রিয়া চলছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারছেন না। কিন্তু আস্তে আস্তে এটা প্রকাশ্যে আসছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব অযথা সংঘাত তৈরি করতে চায় না, কেন্দ্রীয় নেতৃত্ব চাইবে না অযথা হিমন্ত বিশ্ব শর্মাকে চটানো করে মানে হয় না। বিভিন্ন গোষ্ঠী, সমানন্দর একটা গোষ্ঠী আছে, বিভিন্ন গোষ্ঠীকে একটা ব্যালেন্স রাখাটাই কেন্দ্রীয় নেতৃত্বের কাজ। যে ব্যালেন্স তারা উত্তরপ্রদেশে করছেন, যে ব্যালেন্স তারা গুজরাটে বিভিন্ন জায়গায় বিজেপির যে গোষ্ঠীকুন্দল আছে, এগুলোকে তারা এইভাবেই সামাল দিচ্ছেন। এবং এই ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত দক্ষ।
বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে আমরা দিল্লিতে এমন একজনকে মুখ্যমন্ত্রী করলেন যাকে কেউ চেনে না, মধ্যপ্রদেশে এমন একজনকে মুখ্যমন্ত্রী করলেন যাকে কেউ চেনে না। সুতরাং এই মুহূর্তে হিমন্ত বিশ্ব শর্মার উপর চাপ সৃষ্টি করার জন্য দিলীপ শইকিয়াকে বিজেপি রাখবে বলে আমার মনে হয় না। এটা আসলে কোনো সংঘাতই নয়। দিলীপ শইকিয়াকে দিয়ে দেখানো হচ্ছে যে দেখো আমরা পুরনোদের মর্যাদা দিচ্ছি, কারণ পুরনোরা অত্যন্ত মনক্ষুণ্ণ। এমনিতে বললে হবে না যে না না নূতন পুরনো সমান, এরকম বললে হবে না। একজন পুরনোকে এনে বলতে হবে যে না আমি পুরনোদের মর্যাদা দিচ্ছি। কিন্তু আসলে যার যা মর্যাদা তিনি সেটাই পাচ্ছেন। যারা যারা এখন নতুন মর্যাদা পাচ্ছেন তারাই পাচ্ছেন। নতুন এসেছেন ঠিক আছে, গামছা পড়ানো হয়েছে, আর তো তেমন কিছু করা হয়নি, গামছা পরে সম্মান জানানো হয়েছে, ব্যাস এইটুকু, এর বেশি তো কিছু নয়। সুতরাং দিলীপ শইকিয়ার নলবাড়ির ভূমিকার পর যারা খুব উচ্ছ্বাসিত হয়ে ভাইরাল করছিলেন তারা তো আসলে রাজনীতিটা কম বোঝেন বলে মনে করি। এবং মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে যারা এই ধরনের ভিডিও ভাইরাল করছে তারা মানসিকতাকে আমি ধিক্কার জানাচ্ছি। ধিক্কার শব্দটা বলেননি, বলছেন তারা মানসিকতা দেখে আমি এখন কথা বলবো মনে হয় না। অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলছেন যে তোমরা এত বুকা, এটাই বুঝতে পারছো না যে দিলীপ শইকিয়া বলছেন কালকে উইথড্র করবেন। সুতরাং আমার মনে হয় যে আমার যেটা ধারণা নয়, আমি তো প্রমাণ দিয়ে বললাম যে দিলীপ শইকিয়ার এই ধরনের মন্তব্য নিয়ে এত উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নয়। আসলে দিলীপ শইকিয়া হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই, এটা আমি বলতে চাইছি। নেই কেনটা আমি দেখালাম। বিজেপিরই অনেকে যারা ধরুন জয়ন্ত বল্লভবড়ুয়া বা পীযূষ হাজারিকাকে দুচক্ষে দেখতে পারে না, আমার বিজেপিতে প্রচুর আছে, শিলচরও আছে, আমি নাম বলবো না, নাম বলে কারোকে ইয়ে করে লাভ নেই। তো এরা চাইছিলেন জয়ন্ত বল্লভবড়ুয়া ধমাকে বা বেশ হয়েছে, বেশ দিয়েছে, এরকম ভেবেছিলেন। এই যে ভাবাটা, এই ভাবার মধ্যে একটা আনন্দ, এই আনন্দটাই চাইছিল কেন্দ্রীয় নেতৃত্ব। পুরোনোরা এইভাবে একটা আনন্দিত হোক যাতে দলের কোনো ক্ষতি না হয়। তো একটা নাটক করার জন্য দলের বিরাট সংখ্যক কর্মী একটু আনন্দিত হয়েছেন, এতে দলের ক্ষতি কি, ভালোই তো। সুতরাং এইগুলো আমার হিসাবে দিলীপ শইকিয়াকে নিয়ে যারা উচ্ছ্বসিত হচ্ছেন তাদের এমন উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই। এটা বিজেপির দল যেভাবে আছে সেইভাবেই, কোনো ধরনের সংকট বা গোষ্ঠীকুন্দল কিছুই নেই। এটা সমস্ত কিছু মিডিয়ার সৃষ্ট আমার মনে হয়। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন দিলীপ শইকিয়া ঘুরে ফিরে সেই হিমন্ত বিশ্ব শর্মার সুরেই কথা বলছেন। নমস্কার।